তা হ্যাঁ পণ্ডিত মশাই, আপনাকে যে বলেছিলাম একটা গরিব পরিবারের মেয়ের জন্য, তা আপনি কি কোনো খোঁজ করেছিলেন? এই করে করে তো ছেলেটার বয়স 28 পেরোলো বলে, আর আমার ছেলেটাও হয়েছে এমন, যখনই বিয়ের কথা বলবো তখনই নিষেধ করবে। হ্যাঁ হ্যাঁ, আপনি বলবেন আর আমি খোঁজ করব না, তা কি করে হয়? আমি একটা মেয়ের খবর জানি। মেয়েটি রূপেও যেরকম, গুণেও সেরকম। তবে সমস্যা একটাই, মেয়েটি অত্যন্ত গরিব, দুবেলা দুমুঠো ঠিকঠাক খেতেও পায় না। বলি, আপনি কি এত গরিবের মেয়েকে আপনার ছেলের সাথে বিয়ে করাবেন? আহারে, দুবেলা দুমুঠো খেতেও পায় না? হোক গরিব ঘরের, তাতে কি হয়েছে? ভগবান তো আমাকে কিছু কম দেননি। আমি তো এমন একটা সুশীল সুন্দরী রূপবতী বৌমা চাইছি, যে সে আমার ঘর পরিবারের দায়িত্ব সামলাবে। তা বলি কি, আপনার কাছে সেই মেয়েটার কি কোনো ভালো ছবি আছে? গরিব বাড়ির মেয়ে, তা ওরা সবসময় ছবি দিয়ে রাখে। ওর বাপ বলে রেখেছে যে কোনো ভালো ছেলে পেলে মেয়েটির কন্যাদান করবে। আর যদি ওরা জানতে পারে আপনার বাড়ির বৌমা হওয়ার জন্য কথাবার্তা চলছে, তাহলে ওরা তো খুশিতে পাগলই হয়ে যাবে। কে আবার আজকাল এত গরিব বাড়ির মেয়ের সাথে ছেলের বিয়ে দেয়, যে বাড়িতে দুবেলা খাবারই জোটে না? তা আপনাকে যা বলেছি আপনি কি শুনতে পেয়েছেন? মেয়ের ভালো ছবি আছে? এই যে গিন্নিমা, এই হলো মেয়েটার ছবি। ওর বাপ তো সে 2 বছর আগে থেকেই আমার কাছে ছবি দিয়ে রেখেছে, আর সপ্তাহের মধ্যে 2-3 বার এসেই জিজ্ঞাসা করে যে কোনো ভালো ছেলের খবর পেয়েছি কিনা। বাহ, কি সুন্দর দেখতে মেয়েটি! তা আপনি যা বলেছেন, মেয়েটি খুবই রূপবতী। তা মেয়েটার কোনো গুণের খবর শুনি, নাকি শুধু রূপই আছে? মা মরা মেয়ে, সে ছোটবেলা থেকে বাড়ির সব কাজ সে নিজে একাই করে। সময় মতো তার বাবাকে খাবার দেওয়া, ঘর বাড়ি গুছিয়ে রাখা, মানে সংসারের সব কাজ মেয়েটি একাই করে। মেয়েটিকে আমার খুব পছন্দ হয়েছে। তা শুধু আমার পছন্দে তো হবে না, আমি শুধু মেয়েটার গুণ যাচাই করে নিতে পারবো। যে সারাটা জীবন তাকে নিয়ে সংসার করবে, তার তো পছন্দ হতে হবে। সে তো অবশ্যই, ছোট কোকা রাজি হলেই আমি কথা আরো আগে বাড়াতে পারি। হ্যাঁ রে খোকা, পণ্ডিত মশাই একটি ভালো সুন্দর মেয়ের খোঁজ নিয়ে এসেছে। বলি, এবার তো বিয়েতে মত দে। তুই মত না দিলে তো বিয়ের জন্য কথা আগেও বাড়াতে পারছি না। তোমাকে বললে তুমি আর আমার কথা শোনো কই? যতবারই নিষেধ করি ততবারই তুমি কোনো মেয়ের খোঁজ নিয়ে চলে আসো। এত মেয়ের খোঁজ এনেছি ঠিকই, কিন্তু ওই মেয়েগুলো আমার ততটাও পছন্দ হচ্ছিল না। আমি বলি কি, তুই এই মেয়েটা দেখ, মেয়েটা যত সুন্দর ততই গুণবতী। তুই হ্যাঁ করলেই আমি কথা চালাচ্ছি। যতটা উঠে পড়ে লেগেছো, আমি নিষেধ করলে কি তুমি আর শুনবে? তাই বলি, আমার দেখার কোনো দরকার নেই। তোমার পছন্দ হলে তুমি কথা বলতে পারো। যাক বাবা, এতদিন পর ছেলে আর যাই হোক নিষেধ তো করেনি, আমার পছন্দের ওপর ছেড়ে দিয়েছে। বলি পণ্ডিত মশাই, আপনি যান আর মেয়ের বাবার সাথে কথা বলুন। ঠিক আছে গিন্নিমা, আমি কালই গিয়ে মেয়ের বাপের সাথে কথা বলছি। যাক, রূপার কপালটা বেশ ভালোই। এত বড় বাড়িতে যদি বিয়ে হয়, তাহলে এই মা মরা মেয়েটার কপালটা খুলেই যাবে। বলি, ওই হারান, হারান, বাড়িতে আছিস? বলুন পণ্ডিত মশাই, এত সকাল সকাল আমার বাড়িতে তা কি মনে করে এলেন? তা কি মনে করে আসবো? তুই নিজেই তো সপ্তাহে 2-3 বার আমার বাড়িতে আসতি তোর মেয়ের জন্য ভালো পাত্র পেয়েছি কিনা জানতে। আজ একটা ভালো পাত্রের সন্ধান নিয়ে তোর বাড়িতে আসলাম। ভালো পাত্র? তা আপনি যখন বলছেন ভালো পাত্র, তো পাত্র নিশ্চয়ই ভালোই হবে। তোর কল্পনার থেকেও আরো ভালো পাত্রের সন্ধান নিয়ে এসেছি। ওই যে ওই পাড়ার বড় বাড়ির রঞ্জিতের জন্য তোর মেয়ের সম্বন্ধ নিয়ে এসেছি। না না পণ্ডিত মশাই, ওই বাড়িতে সম্বন্ধ করার মতো সামর্থ্য আমার নেই। আমি গরিব মানুষ, কোথায় পাবো কন্যাদানে ওদের সামর্থ্য মতো জিনিস দেওয়ার? আরে না রে না, ওই বড় বাড়ির গিন্নিমাকে তুই জানিস না। ওনার মতো সৎ ও আদর্শবান মহিলা আমি আগে কখনো দেখিনি। তবে হ্যাঁ, দেনা পাওনার ব্যাপারে আমি এখনো কোনো কথা বলিনি। তোর মেয়ের ছবি আমি ওনাকে দেখিয়েছিলাম, তোর মেয়ের ছবি ওনার খুব পছন্দ হয়েছে। তুই যদি রাজি থাকিস তাহলে আমি কথাটা আগিয়ে নিয়ে যেতে পারি। আমি গরিব মানুষ, যৌতুক কিছুই দিতে পারবো না।
আর যৌতুক ছাড়া এত বড় বাড়িতে সম্বন্ধ ওরা কি মেনে নেবে? আচ্ছা ঠিক আছে, আর তোর অন্য কোনো সমস্যা নেই তো? আর যৌতুক সেটা নিয়ে আমি কথা বলে দেখছি। ঠিক আছে, আমি এখন আসি রে, গিয়ে গিন্নিমাকে খবরটা দিই, দেখি গিন্নিমা কি বলে। তা বলুন পণ্ডিত মশাই, কি সংবাদ নিয়ে এসেছেন? গিন্নিমা, মেয়ের বাবার সম্বন্ধতে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা নিয়ে দাঁড়িয়েছে যৌতুকের ওপর। মেয়ের বাবা তো বলছে যৌতুকে কিছুই দিতে পারবে না। তা আপনিই বলুন এখন কি করা যাবে? না না, ছি ছি, যৌতুক যৌতুক নিয়ে আমরা কি করব? আমাদের এত বড় বাড়ি, এত সম্পত্তি। আমি তো আমার ছেলের বিয়েতে কোনোদিনই যৌতুক নিতাম না, আর শেষে কিনা যৌতুকের জন্য বিয়ে পিছিয়ে যাবে। আপনি গিয়ে মেয়ের বাবাকে বলুন আমার কোনো যৌতুক লাগবে না। সে কি, এত বড় বাড়ি, এত গুণবান ছেলে, সে কিনা বিনা যৌতুকে বিয়ে? এ যুগেও কি এরকম হয় নাকি? আপনাকে যা বলেছি আপনি গিয়ে তাই করুন। হারান, একটু বাইরে আসো তো, তোমার জন্য একটা দুর্দান্ত খবর নিয়ে এসেছি। আমার মতো গরিবের আবার দুর্দান্ত খবর? তা বলুন পণ্ডিত মশাই, কি খবর নিয়ে আসলেন? তুই চিন্তা করছিলি না যৌতুক নিয়ে? গিন্নিমা যৌতুকের কথা শুনে সে কি রাগ! তিনি বলেছেন তার ছেলের বিয়েতে একটা টাকাও যৌতুক নেবে না। এবার তো তোর কোনো আর আপত্তি রইল না। মেয়েটা জন্মেছে আমার এই গরিব ঘরে, কিন্তু মনে হয় ভাগ্যটা ভালো নিয়ে জন্মেছে। কি বলেন পণ্ডিত মশাই? তা যা বলছিস। তা হ্যাঁ গো বৌমা, বেলা তো 9টা বাজে, এখনো ঘুমোচ্ছ যে? তোমার শরীর ভালো আছে তো? শরীর আমার ঠিকই আছে, কিন্তু আমি রোজ সকাল সকাল ঘুম থেকে উঠে এত কাজ করতে পারবো না। আর রোজ আগুনের সামনে গিয়ে আমার গায়ের রংটা যেন কিরকম ময়লা হয়ে গেছে। এ কি বলছো বৌমা? যদি ঘরের কাজ তুমি না করো তাহলে কে করবে শুনি? তা কে আবার করবে? এত বড় বাড়ি, এত সম্পত্তি থাকা সত্ত্বেও বৌমাকে দিয়ে কাজ করাচ্ছেন? তা বলি, বাড়িতে 2-1টা ঝিচাকর রেখে দিলেই তো পারেন। সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের কাজ করতে এত খারাপ লাগে, সেটা আপনাকে কি বলি। সে কি বলছো? ঘরের কাজ করবে, এতে আবার খারাপ লাগার কি আছে? আর ঘরের কাজের জন্য ঝি চাকর রাখা, সেটা আমার কোনো কালেই পছন্দ ছিল না। ঠিক আছে বৌমা, তোমার যখন সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ করতে অসুবিধা হয়, তখন আমি খোকাকে আজই বলবো ঘরের কাজ করার জন্য একটা লোক রাখতে। আর বলি বৌমা, তোমার যদি শরীরটা খারাপ লাগে তাহলে তুমি শুয়ে থাকো, আমি আজকে রান্নাটা করে দিচ্ছি। না না মা, তার কোনো দরকার নেই। যতদিন না ঘরের কাজ করার জন্য একটা লোক আসছে, ততদিন আমি কাজগুলো ঠিকই করে নেব। আপনি ঘরে গিয়ে বসুন, আমি এক্ষুনি জলখাবার পাঠাচ্ছি। বলি হ্যাঁ রে খোকা, রোজ সকাল সকাল উঠে কাজ করতে বৌমার একটু অসুবিধা হচ্ছে। তাই বলি কি, তুই আজই একটা লোকের খোঁজ কর, যে এসে আমাদের ঘরের রান্না বান্না সব করে দেবে। এ কি বলছো মা? কোনো সময় তো তুমি অন্য কারো রান্না পছন্দ করতে না, ঘরের কাজ ঘরের লোক করবে, এটাই তো তুমি চাইতে। চাইতাম ঠিক আছে, কিন্তু বৌমা আমার মেয়ের মতো, বৌমার কষ্ট হোক সেটা আমি কখনোই চাই না। ঠিক আছে মা, তুমি যখন চাইছো তাহলে আজকেই আমি খোঁজ করে দেখছি। বলি কি মা, দেখতে দেখতে 2-3 মাস হয়ে গেল আমার বিয়ে হয়েছে। এতদিনের মধ্যে শুধু একদিনই বাপের বাড়ি গিয়েছিলাম। আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আমি কি 2-3 দিনের জন্য বাপের বাড়ি গিয়ে ঘুরে আসতে পারি? এতে আবার মনে করার কি আছে? সত্যি তো এতদিন হলো তুমি বাপের বাড়ি যাওনি। তা বলি কি বৌমা, বাপের বাড়ি যাচ্ছ যাও, কিন্তু সাথে করে তোমার বাবার জন্য জামা কাপড় নিয়ে যেও। ঠিক আছে মা, তাহলে আমি 2 দিনের জন্য বাপের বাড়ি গিয়ে ঘুরে আসছি। এই নাও বাবা, এতে কিছু জামা কাপড় আছে।
কি গরম! বলি কি বাবা, একটা ফ্যান কিনলেও তো পারো। এই গরমে থাকা যায়? কি কষ্ট হচ্ছে আমার। এ কি বলছিস মা? ছোটবেলা থেকে তো তুই এখানেই বড় হয়েছিস। বিয়ে তো হয়েছে মাত্র 2-3 মাস হলো, এতেই তোর এত পরিবর্তন? এত অহংকার ভালো নয় রে মা। অহংকার করব না তো কি করব? এখন কি আমি গরিব আছি নাকি? এখন তো আমি বড়লোক বাড়ির বউ। মনে রাখিস রে মা, এই যে তুই এত অহংকার করছিস, এই অহংকারই হলো পতনের মূল।